প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আছেন যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন, বা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্টুডেন্ট, যারা বেশি ইন্টারনেট প্যাক রিচার্জ করতে পারে না, যারা 1 জিবি বা 1.5 জিবি ইন্টারনেট প্যাক রিচার্জ করেন। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আছি যারা 1 জিবি ডেটা প্যাক ইউজ করি, বাট আমাদের খুব অল্প সময়ের মধ্যে এই 1 জিবি ইন্টারনেট প্যাক শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা কোনো ভিডিও দেখার পরেই আমাদের নেট প্যাকটা শেষ হয়ে যায়। এর কারণগুলো কী? প্রথমে আমরা কারণগুলো জানবো এবং তারপর সলিউশনটা বলবো। আমি এমন কিছু সেটিং বলবো, যে সেটিংগুলো আপনারা যদি আপনাদের ফোনে অন অফ করেন, তাহলেই আপনি 1 জিবি ডাটা প্যাক সারাদিনে চালাতে পারবেন, মানে সারাদিনে ইউজ করতে পারবেন। সারাদিনে আপনার 1 জিবি নেট প্যাক শেষ হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো 1.5 জিবি বা 1 জিবি ডাটা প্যাক শেষ হওয়ার যে রিজনগুলো, সেগুলো আমরা প্রথমে জেনে নিচ্ছি। তো দেখুন, ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে নেট প্যাক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এর মেইন কারণটা হলো যে আমরা যা কিছু ভিডিও দেখি, আমরা যদি ভিডিওটা হাই রেজলিউশনে দেখি, যেমন আমরা যদি রিলস ভিডিও বেশি দেখি, সেটা ফেসবুক রিলস হোক বা ইনস্টাগ্রাম রিলস হোক, এই ধরনের ভিডিও যদি বেশি দেখি, তাহলে আমাদের ইন্টারনেট প্যাক কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা যদি গেমিং করি, গেমিংয়ের ক্ষেত্রে আমাদের ইন্টারনেট প্যাকটা তাড়াতাড়ি ইউজ হবে, ঠিক আছে, অল্প সময়ে আমাদের ইন্টারনেট প্যাকটা শেষ হয়ে যাবে। এছাড়াও আমরা যদি ইউটিউবে যদি হাই রেজলিউশনে ভিডিও দেখি, যেমন এইচডি বা এইচডি প্লাস ভিডিও দেখি, তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট প্যাকটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি সলিউশনগুলো আপনাদেরকে বলছি। তো আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। আমাদের প্রথম কাজটি হলো, এই প্রথমে আমরা ফোনটাকে একটু নিচের দিকে স্ক্রল করব, মানে সুইপ করব, ঠিক আছে। নেট অন করার জন্য যে আমরা সোয়াইপ করি, ঠিক আছে, সেভাবে সুইপ করার পরে একটু রাইট সাইডে স্ক্রল করব। রাইট সাইডে স্ক্রল করার পর দেখবেন নিচের দিকে একদম লাস্টের দিকে একটা অপশন রয়েছে ডাটা সেভার। প্রথম কাজটি হলো আমাদেরকে আমাদের ফোনে ডাটা সেভার মুডটাকে অন করতে হবে। যখনই ডাটা সেভার মুডটাকে অন করবো, তখনই আমাদের ফোনে ডাটাগুলো অনেকটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। মানে সেভ বলতে মানে অনেকটাই কম ইউজ হবে আমাদের ফোনে। তো ডাটা সেভার মুডটাকে প্রথমে অন করলাম। অন করার পর এবার নেক্সট যে কাজটি হলো, সেটা হলো প্রথমে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর একটু দেখুন, এখানে একটা অপশন রয়েছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এবং নিচে লেখা আছে মোবাইল ডাটা সেটিং। তো প্রত্যেকের মোবাইলেই সেটিংয়ে এই অপশনটা থাকে। তো আপনারা প্রথমে এখানে যাবেন, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখুন, এখানে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর একটা অপশন থাকবে, লেখা আছে ক্লিয়ার ডাটা সেটিং অ্যান্ড ডাটা ইউজেস। তো ডাটা সেটিং অ্যান্ড ডাটা ইউজেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন দেখুন, এখানে সে ডাটা প্ল্যান সব কিছু লেখা আছে, আপনি কতটুকু মানে কোন টাইমে কতটুকু ডাটা ইউজ করেছেন, এখানে সব কিছু মানে চার্ট হিসাবে আছে। তো এখানে দেখুন, এখানে এগুলোও আছে যে কোন কোন অ্যাপ্লিকেশনে আমরা বেশি টাইম স্পেন্ড করেছি, বেশি ডাটা এখানে খরচ হয়েছে, বেশি ডাটা ইউজ হয়েছে। যেমন আমার দেখুন, প্রথমেই আছে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, তারপর ওপেরা মিনি, মানে এই অ্যাপগুলোতে আমার বেশি ডাটা ইউজ হয়েছে। তো প্রথমে আমি ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে যখনই ক্লিক করবো, তখনই এই অপশনগুলো দেখাবে। তো এখানে একটা অপশন রয়েছে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন, এখানে একটা অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড ডাটা। তো এই ব্যাকগ্রাউন্ড ডাটা দেখবেন আপনাদের প্রত্যেকেরই অ্যাপ্লিকেশনে এই অপশনটা থাকে ব্যাকগ্রাউন্ড ডাটা। এই ব্যাকগ্রাউন্ড ডাটা যদি অন থাকে, এটাকে অফ করে দেবেন। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ডাটাগুলো রান করে, সেগুলো রান করা বন্ধ করে দেবে এবং আমাদের ডাটাটা খুব কম ইউজ হবে। ওকে, তো আমি শুধু ফেসবুকটা করে দেখিয়ে দিলাম, বাকি অ্যাপগুলোকে আপনারা করে নেবেন। তো এরপরে আমরা ব্যাক আসবো। ব্যাক আসার পর আমাদের এবার তৃতীয় যে কাজটি হলো, সেটা হলো ইউটিউব নিয়ে। আপনারা ম্যাক্সিমামই অনেকেই আছেন যারা ইউটিউবে বেশি ভিডিও দেখেন। তো প্রথমে আমরা ইউটিউবটাকে ওপেন করবো। ইউটিউবটাকে ওপেন করার পর একদম উপরে রাইট সাইডে দেখবেন একটা আইকন থাকবে। আপনাদের যদি চ্যানেল থাকে, তো চ্যানেলের এখানে আইকন থাকবে, বা চ্যানেল না থাকলে পারে ইয়েলো কালারে বা আদার্স কালারে একটা আইকন থাকতে পারে উপরের দিকে একদম এই আইকনটাতে ক্লিক করবেন। এই আইকনটি ক্লিক করার পর একদম নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন একটা অপশন রয়েছে সেটিং। এই সেটিংয়ে ক্লিক করবেন। এই সেটিংয়ে ক্লিক করার পর একটা অপশন রয়েছে ভিডিও কোয়ালিটি অ্যান্ড প্রিফারেন্স, ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স। তো এই ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সে ক্লিক করতে হবে। ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সে ক্লিক করার পর দেখুন, এখানে লেখা আছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক, মানে আপনার ফোনের নেটওয়ার্কে, মোবাইল নেটওয়ার্কে, ঠিক আছে, ভিডিও কোয়ালিটিটা এখানে সেট করতে বলছে। তো এখানে যদি আপনি অটো রাখেন, তাহলে কিন্তু আপনার যে কোনো রেজলিউশনে ভিডিও দেখাতে পারে ইউটিউব, বা রেকমেন্ড করতে পারে। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, নিচে যে অপশন রয়েছে লাস্টে ডাটা সেভার লোয়ার পিকচার কোয়ালিটি, ঠিক আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। এই ডাটা সেভারটাকে কিন্তু এখানে অন করে দেবেন। আর ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাইতে তো আপনি এটাকেও করতে পারেন ডাটা সেভার অপশন, বা এটাকে না করলেও কোনো যায় আসে না, এটা তো ওয়াইফাই চলবে। তবু আপনারা এটাকে করে রাখবেন। এই দুটাকে যখনই করে রাখবেন, তখনই আপনার ইউটিউবে যা কিছু ভিডিও দেখবেন, সবসময় যেন লো কোয়ালিটির ভিডিওই আপনাকে শো করাবে। লো কোয়ালিটি বলতে মানে আপনাকে ওই রেজলিউশনের ভিডিওগুলোই দেখাবে, যার ফলে আপনার মোবাইলে ইন্টারনেটটা খুব মানে কম ইউজ হবে, ডাটাগুলো খুব কম ইউজ হবে এবং ডাটাগুলো সেফ থাকবে। এরপরে আরও একটি কাজ রয়েছে, সেটা হলো
প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর থেকে এই যে আইকনটা রয়েছে উপরে, ঠিক আছে, তো এই আইকন বা লোগোতে ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে মিডিলে অটো আপডেট অ্যাপস, তো এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর সবসময় জন্য এটাকে কিন্তু নিচে যে অপশনটা রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপ, এই ডোন্ট অটো আপডেট অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করে ডান করে দেবেন। এর ফলে কী হবে, অনেক সময় হয় কি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করি এবং সেই অ্যাপ্লিকেশনগুলো মানে অটোমেটিকলি আপডেট হতে থাকে, যেখানে আমাদের অনেকগুলো ডেটা ইউজ হয় এবং আমাদের নেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটাকে ডোন্ট অটো আপডেট অ্যাপে ক্লিক করে ডান করে দেবেন। তো এরপর লাস্ট যে সেটিংটা রয়েছে আমাদের সেটা হলো ফেসবুক নিয়ে। ফেসবুকে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেন, তো ফেসবুকে যখনই ভিডিও দেখেন তখনই হয়তো হাই কোয়ালিটির ভিডিও আপনারা দেখতে পারেন বা দেখেন, হাই রেজলিউশনের ভিডিও, যার ফলে নেটটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুক ওপেন করতে হবে। ওপেন করার পর এই ভিডিও যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো ভিডিও দেখুন না কেন, সেই ভিডিওটাতে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকবার ক্লিক করবেন। যখনই আরেকবার ক্লিক করবেন তখনই দেখবেন এখানে একটা আইকন থাকবে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। এই সেটিংয়ে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কোয়ালিটি। এই কোয়ালিটির নিচে একটা অপশন রয়েছে ডাটা সেভার। এই ডাটা সেভারটা আমার অফ আছে, এটাকে অন করে রাখতে হবে। তো ডাটা সেভারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন লেখা আছে নিচে একটা অপশন আছে, এটা প্রথমে আছে অপটিমাইজ, তারপরে আছে ডাটা সেভার, ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউস ভিডিও কোয়ালিটি। তো এই ডাটা সেভারেতে ক্লিক করতে হবে। এর ফলে কী হবে, আপনাদের ডাটা সেভারের কোয়ালিটি অনুযায়ী আপনাদেরকে ভিডিও রেকমেন্ড করবে এবং এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ডাটা অনেকটাই সেফ থাকবে এবং ইন্টারনেট খুব কম ইউজ হবে, এমবি খুব কম ইউজ হবে। হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।